আমের আচার অনেক খেয়েছেন, তাই 5 মিনিটে তৈরি আমের আচার সাথে সাথেই খাওয়া যায় আর বছর জুড়ে থেকেও যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই কাঁচা আম নিয়েছি, এখানে 6 থেকে 7 পিস আম আছে। এগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার কেটে নিচ্ছি, একটু মাঝখানটা শক্ত হয়ে গেছে, তো 4 টুকরো করে নিই। দুরকমভাবেই কাটা আপনাদেরকে দেখাবো। দেখে এই মাঝখানে শক্ত অংশটা আমি ফেলে দেব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। এই যে এরকমভাবেই পিস পিস করে কেটে নেব। শক্তটা থাকলে হবে না, একদম কচি আমেও করা যায়, তবে এই আমে একটু আটি হয়ে গেলে এর শ্বাসটা বেশি হয়। এরকমভাবেও নেব, তাহলে কষ্ট কম হবে। প্রথমে এইভাবে কেটে নিই, কেটে নিয়ে ফিরে আসছি, তারপরে দেখাচ্ছি কি করব। এই কাটা অবধি কিন্তু সীমিত নয়, এমন কিছু করব অবাক হয়ে যাবেন। তো এই সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন শক্ত অংশগুলো একদমই নিইনি। এবার একটা চপার নিয়েছি। এবার চপারের ম্যাজিক, এটা বটিতে বা চাকুতে কুচো করারও প্রয়োজন নেই, চপারেই বাজিমাত। তো এই চপারে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চপ করে নেব। এরকমভাবেই চপ করে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর ছোট ছোট টুকরো করা হয়েছে, আর খুব সহজেই হয়ে যায়। একটা বড় বোলে আমি ঢেলে নিচ্ছি। এরকমভাবে 3 থেকে 4 বার আমগুলোকে চপ করে নেব, নিয়ে ফিরে আসছি। তো সবগুলো চপ করা হয়ে গেছে। এবার দেখুন কি কি নেই। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, দেখতে ভালো লাগবে। রসুন, একটা বড় রসুনের কোয়া, আর বিভিন্ন রকম মশলা নিয়েছি। তো এই চপারে কাঁচা পাকা লঙ্কা আর রসুনগুলো দিয়ে আবারও চপ করে নেব। শুধু এই চপার থাকলেই হলো। চপ হয়ে গেছে, এটা রেখে দিই একদিকে। আর এদিকে আমি মশলা নেব। দেখুন জিরে নিয়েছি 2 চামচ, মৌরি 2 চামচ, ঠিক যতটা আমের বানাবো সেই অনুপাতেই আমি মশলাটা দিচ্ছি। 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, আর 2 চামচ সর্ষে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো লো ফ্লেমে ভালো করে একটু গরম করে নেব। এটা চাইলে রোদে দিয়েও আগে থেকে যদি গরম করা থাকে তাহলে আর ভাজার প্রয়োজন হবে না। আমি দেখুন কালারটা চেঞ্জ করিনি, ওইভাবে একটু গরম করে রেখে দিয়েছি। ঠান্ডা করার পর আমি গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে আমি এখানে 1 কাপ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা একটু হাই ফ্লেমে, দেখুন কালারটা সামান্য চেঞ্জ হয়েছে, মানে এর ময়েশ্চারটা আমার বের করে নিতে হবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। খুব গরম আমি করব না, গ্যাসটাকে বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি এই মশলাটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়ে রেখেছি। এবার আমি ওই যে আমগুলো চপ করে রেখেছিলাম, ওতে কাঁচা লঙ্কা আর রসুন আমি মিশিয়ে দিলাম। এবার ওই মশলাগুলো মিশিয়ে দেব। এগুলো খুব মিহি করার প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এটা কালারটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি জোয়ান। এটা খেলে, যেহেতু জোয়ান দেওয়া আছে, অনেকের আচার খেলে অ্যাসিডিটি হয়, এটা খেলে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিচ্ছি লবণ, লবণ তো না দিলেই নয়। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু লবণটা টেস্ট করতে হবে, কারণ লবণ কম হলে আচার ভালো লাগে না। লবণ একটু কম আছে, ওই জন্য আর একটু দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নেব দেখুন ভিনিগার। এই ভিনিগার আমি এই ছোট গ্লাসের 1 গ্লাস নিয়ে নেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি সেই তেলটা মিশিয়ে দেবো। এতে কিন্তু খুব বেশি তেল আমার লাগবে না। তেলটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। একদম এই মুহূর্তেও খাওয়া যাবে। আমি তো এই মুহূর্তে রুটির সাথে নিয়ে নিলাম। আর 1 বছর ধরেও সংরক্ষণ করা যাবে। তাহলে হয়ে গেল না ঝটপট 5 মিনিটে আচার। এবার আমার সংরক্ষণ করার পালা। আমি কাচের জার নিলাম, নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো এইরকম একটা কাচের জার নিয়ে নিলেই হয়ে যাবে। এবার এতেও রাখার নিয়মটা একটু দেখে নিতে হবে। চেপে চেপে রাখতে হবে। আর এতে তেলও বেশি প্রয়োজন পড়ে না। সবগুলো নিয়ে নিলাম, নিয়ে এরকম প্লেন করে দেব। প্লেন করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। না রোদে দেওয়ার ঝামেলা, না কিছু, না কড়াইতে দিয়ে করলাম, ঝটপট হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই আচারের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।